নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে সারা দিনের কিছু ইম্পর্টেন্ট নিউজ আপডেট নিয়ে আবার একটি নতুন ভিডিওতে চলে এসেছি আমি। এবং আজকের এই ভিডিওতে এক এক করে আমি তোমাদের সাথে প্রতিটা আপডেট প্রতিটা নিউজ আপডেট শেয়ার করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। যেখানে আজকের প্রথম আপডেটটি বেরিয়ে আসছে, ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে ওডিআই সিরিজটি হবে, 3 ম্যাচের ওডিআই সিরিজটি হবে, সেখানে রাহুল দ্রাবিড় অ্যাভেলেবেল থাকবে না। ভারতীয় কোচিং স্টাফে রাহুল দ্রাবিড় থাকবে না এই 3 ম্যাচের ওডিআই সিরিজটির জন্যে। আর বন্ধুরা এখানে বিসিসিআই অফিসিয়ালের তরফ থেকে জানানো হয়েছে যে আইপিএল অকশন দুপুর 1টা থেকে শুরু হবে। 19শে ডিসেম্বর দুপুর 1টা থেকে আইপিএল অকশন লাইভ শুরু হবে। এবং এর পরের আপডেটটি আসছে এখানে মোহাম্মদ শামিকে নিয়ে, যেখানে বন্ধুরা মোহাম্মদ শামি রুলেট আউট হয়ে গেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ থেকে। যেখানে এই সিরিজটির জন্যে মোহাম্মদ শামির নাম ভারতীয় স্কোয়াডে থাকলেও তার নামের পাশে স্টার মার্ক করা ছিল। এবং বন্ধুরা এখন জানা যাচ্ছে যে মোহাম্মদ শামির ইনজুরি এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ঠিক হয়নি এবং সেই কারণে সে রুলেট আউট হয়ে গেছে এই টেস্ট সিরিজ থেকে, যদিও তার রিপ্লেসমেন্ট এখনও পর্যন্ত ঘোষণা করেনি বিসিসিআই। অন্যদিকে দীপক চাহারও ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ হবে সেখান থেকে নিজের নাম তুলে নিয়েছে। যেখানে আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে দীপক চাহারের বাবার শরীর অসুস্থ, শরীর খারাপ, সেই জন্য সে টি20 সিরিজটি মিস করেছে এবং সে ওডিআই সিরিজ থেকেও নিজের নাম তুলে নিয়েছে। এবং এখানে দীপক চাহারের রিপ্লেসমেন্ট হিসাবে বাংলার পেসার আকাশদীপকে ভারতীয় ওডিআই স্কোয়াডে অ্যাড করা হয়েছে। যদিও মোহাম্মদ শামির রিপ্লেসমেন্ট হিসাবে এখনও পর্যন্ত কোনো বোলারকে অ্যাড করা হয়নি ভারতীয় টেস্ট স্কোয়াডে। এবার দেখার বিষয় থাকবে এখানে মোহাম্মদ শামির রিপ্লেসমেন্ট হিসাবে কোন প্লেয়ারকে অ্যাড করা হবে। এছাড়াও বন্ধুরা শ্রেয়াস আইয়ারকে নিয়েও একটি আপডেট বেরিয়ে আসছে, যেখানে বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচটি সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে যে প্রথম ওডিআই ম্যাচটি হবে সেই ম্যাচটিতেই শ্রেয়াস আইয়ার অ্যাভেলেবেল থাকবে, সেই ম্যাচটি শ্রেয়াস আইয়ার খেলবে। বাকি যে দুটো ওডিআই ম্যাচ হবে সেই দুটো ম্যাচে শ্রেয়াস আইয়ার খেলবে না। তার কারণ হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ হবে টেস্টের আগে, 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবার আগে, এবং সেখানে শ্রেয়াস আইয়ার খেলবে এবং সেই কারণে শেষ দুটো ওডিআই ম্যাচ শ্রেয়াস আইয়ার মিস করতে চলেছে। এবং বন্ধুরা এর পরের আপডেটটি তোমরা হয়তো অলরেডি অনেকেই জেনে গেছো যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে করা হয়েছে। রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং হার্দিককে নতুন ক্যাপ্টেন করার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ফলোয়ার্স কিন্তু অনেকই কমতে শুরু করেছে। যেখানে ইনস্টাগ্রাম এবং টুইটারে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ফলোয়ার্স কমে যাচ্ছে। আর এখানে তোমাদের মতামত কি, রোহিত শর্মাকে এখানে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ভুল করেছে না ঠিক করেছে? অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে পেজটিকে তোমরা অবশ্যই ফলো করে নিও। আর ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা